আজ আমি কথা বলবো না, আজ আমি আপনাদের বাংলার বাঙালিদের গর্জন শোনাবো। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। কি বোঝো তুমি আমার গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে? তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও। তাহলে বুঝো তাহলে কি তুমি তোমার স্বজন হারানোর বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? আপনাদের বুক খালি হয়েছে, যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না। কারণ এই সরকার কারো দিকে তাকায় না। এই সরকার স্বৈরাচার সরকার। এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসতো তাহলে এভাবে গণহত্যা করতো না, এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করতে আসছি। আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো। গিলে খাবো মানে গিলে খাবো। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন, আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আসছে? আমরা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার। আর এই আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার, কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাইজলামি? এটা বাংলাদেশ। এটা অনেক মানুষ, সাধারণ মানুষ করে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনি সেটা, আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন। বলেন উত্তর কই আপনাদের? হু কি উত্তর? পুলিশ আপনারা হু এ করতেছেন, উত্তর নাই কেন? মানুষগুলো মরতেছে, আমাকে বলে আপনি ছাত্রী ছাড়া কোনো সংগঠনের সাথে আছেন কিনা? এটা কি প্রশ্ন? আমাকে বলতেছে আপনি ছাত্রী ছাড়া আর কোনো পরিচয় আছে কিনা? আপনি কি জানেন না ছাত্র আন্দোলন? আপনারা জানেন না? জানেন কিনা? আপনি মুখে বলেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি মুখে বলেন। আপনারা আসছেন আমাদের হেল্প করতে, সেখানে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন কেন করেন? একটা মেয়ে অক্সিজেন লাগানো, মেয়েটা মরতেছে, দাঁড়ান চুপ, মেয়েটার মাথায় বাড়ি খাওয়া, মেয়েটা প্যানিক করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মাথাতে রক্ত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ? এখন বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। চারিদিকে এখন রক্তলাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনও যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, সেগুলো শুনলে বুকের মধ্যে একটা কাঁপন সৃষ্টি হয়, একটা আলাদা সাহস তৈরি হয়। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল? তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো? গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটা সরকারের গতি নামিয়ে দিয়েছে। এরকম সাহসী নারীকে দেখলে স্যালুট করতে মন চাই। আমার এখন কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর জিডি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম
চ্যাটার প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি কোন গরিব নাই। রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, ঘুমাইয়া দেখেন। তাছাড়া ধরে দাও পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না, পাবা না পলানের রাস্তা। আর যাই হোক, চাচার এই কথাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার কথাগুলো 100% সত্য, না মেনে উপায় আছে? স্বাধীনতা তো একবার হয়ে গেছে, আর কতবার স্বাধীন করব? স্বাধীন কতবার করব কোন? স্বাধীন তো একদিনই হয়েছে। আমার সন্ধান নিয়েই পড়ছে, আমি কি করে খামো এটা কোন? আমার দায়িত্ব কে নিব? আমি মনে খাইতে পাই না। 80 টাকা 100 টাকা কেজি চাল, 80 টাকা কেজি তরকারির কেজি, তাহলে আমি কেমনি বাঁচুম? একই মানুষ সব কি মেডাল চেতেছে না? জনগণ সব পিটাই লয়েছে বাবা, এলেরে তোরে লয়েছে। আমার মেয়ে স্বামী নাই, না আমার খাওয়াইবো কেনা? আমার মেয়েটা চাকরি করে অনলাইনের লেগে, মেয়েটা চাকরি নাই, অনলাইনে চাকরি করে মেয়েটাই। আমার ছেলের আনছে সূত্রাপুর থানার থেকে, রাস্তা ধরে লইছে রোডের থেকে। আমার ছেলে শিল্প গানে কাজ করে পাতিলে বানায়, অপহরণ আর চিন্তা মামলা দিয়ে দিছে। এটা কি হয়? জনগণ যদি এইভাবে ধরে লয়ে হ্যাঁ রাস্তা থেকে, তাহলে কি হ্যাঁ দেশ বাঁচাইবো না মানুষ বাঁচাইবো? এটা কোন? হ্যাঁ কি চাইতেছে? হ্যাঁ কি মানুষ সব কি মেডাল চাইতেছে না? জনগণ সব পিটাই লয়ে যাবো? হ্যাঁ কি দেশের তো যাইবো নাকি মানুষ যাইবো? এইটা হ্যাঁ কইতে কইবেন, হাসিনারে কইতে কইবেন যে হ্যাঁ কি করবো হাসিনা? এরকম গরিব মায়ে গো সন্তান কত পিড়াইয়া কত মাইরা হ্যাঁ দেশ কতদিন চালাতে পারবো? হ্যাঁ এই কথাটা কইতে কইবেন আপনারা। কোটা সংস্কার আন্দোলন এখন আর সংস্কারের আন্দোলন নেই, এখন এই আন্দোলন অন্য কোনো এক আন্দোলনের রূপ ধারণ করেছে। এখন সকলেরই একই দাবি, একই কথা, আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই। অন্যায়ভাবে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তার যথাযথ সুষ্ঠু বিচার আমরা চাই। এটাই আমাদের এখন একমাত্র দাবি। আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম আমরা রাজাকার। তাই তো সাধারণ ছাত্রদের পাশে আজ সকল শ্রেণীর মানুষেরা একতাবদ্ধ হয়ে একই সুরে সুর মিলিয়ে সকলে একই দাবি পোষণ করছেন। কেন আমাদের সন্তানদেরকে, কেন কোমলমতি ছাত্রদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, তার যথাযথ বিচার ও শাস্তি আমরা চাই। বাংলার এক বাঘিনী বলছেন যে যদি তার যদি নিজের দেশের প্রতি সামান্যটুকু মায়া থাকতো, দরদ থাকতো, যদি সামান্য নিজের দেশের জনগণের প্রতি তার সামান্য যদি ভালোবাসা থাকতো, তাহলে তিনি কখনই এমন নির্মম নির্দয়ভাবে অবিচার করে বাংলার কোমলমতি ছাত্রদের উপর এভাবে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করতে পারতেন না। যেভাবে অন্যায় ও অবিচার করা হয়েছে, এখন পর্যন্ত তার ধারাবাহিকতা বাকি রেখেছে সশস্ত্র বাহিনী। তারা রাস্তায় সশস্ত্র বাহিনী নামিয়েছে, পুলিশ প্রশাসন নামিয়েছে, বিজিবি নামিয়েছে, র্যাব নামিয়েছে, এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে পর্যন্ত ছাত্রদেরকে, নিরস্ত্র ছাত্রদেরকে দমন পীড়ন নির্যাতনের জন্য নামিয়েছে। কিন্তু তারা কি আদৌ পেরেছে ছাত্রদেরকে দমিয়ে রাখতে? কখনোই পারেনি। বরং তাদের দাবি, তাদের আন্দোলন দিন দিন আরও বেগবান হচ্ছে, আরও কঠোর হচ্ছে। তাদের একটাই দাবি, কেন আমার ভাইদের হত্যা করা হলো? আমরা সুষ্ঠু বিচার চাই। শুধু তাই নয়, শুধু বাংলাদেশেই যে এর আন্দোলন চলছে বা শুধু বাংলাদেশকে ঘিরেই যে এই আন্দোলন বেগবান হচ্ছে তা না, বহির্বিশ্বেও প্রতিবাদ ও নিন্দাবাদ জানাচ্ছে। শুধু তাই নয়, জাতিসংঘ এই বিষয়ে নজর রাখছে, জাতিসংঘ এই বিষয়ে দৃষ্টিপাত করছে যে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশ সরকার কেন নিজেদের জনগণকে এভাবে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিচ্ছে? কোন আইনের ভিত্তিতে, কোন সংবিধানের ভিত্তিতে এই কাজ করতে পারে? কোন সংবিধানের ভিত্তিতে একটা দেশের সরকার তার জনগণের উপর হেলিকপ্টার দিয়ে বোমা ফেলতে পারে, নির্বিচারে দেখা মাত্রই পাখির মতো গুলি করে হত্যা করে, কিভাবে যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে তুলে নিয়ে যায়, এটা আমাদের জানা নেই। জাতিসংঘ সহ সারা বিশ্বের নেতারা এই দিকটি, এই বিষয়টি খুব মনোযোগ সহকারে তারা পর্যবেক্ষণ করছেন। শুধু তাই নয়, এক গরিব মা আদালত প্রাঙ্গণে এসে আহাজারি করে বলছেন, আমাদের দেশ কি এখনো স্বাধীন হয়নি? আমাদের দেশ কি আবারও স্বাধীন করতে হবে? আমরা কতবার দেশকে স্বাধীন করব? কতবার আমরা দেশকে স্বাধীন করব? আজ আমার স্বামী নেই, আমি বিধবা। আজ আমার স্বামী নেই, আমি বিধবা। আমার ছেলে রিক্সা চালিয়ে খাওয়ায়, আজ আমার পেটে খাবার নেই। আমার ছেলে রিক্সা চালানোর জন্য বের হয়েছে ঘর দিয়ে, তাকে আইন শৃঙ্খলা বাহিনীরা তাকে ধরে নিয়ে এসেছে। আজ আমার পেটে খাবার নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি।
আলুর কেজি 20 টাকা থেকে হয়ে গেছে 80 টাকা। সবজির কেজি যেখানে 20-30 টাকা ছিল, সেখানে আজ বাজারে সবজির বাজারে আগুন। সবজি 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নিম্নবিত্ত মানুষেরা আজ ক্ষুধার যাতনায় ধুকে ধুকে মরছে। এর ভিতরে যদি তাদের একমাত্র আয়ের উৎস, তাদের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকেই যদি অন্যায়ভাবে, একজন রিক্সাওয়ালা, সে তার কি অপরাধ? সে তো রিক্সা চালিয়ে দিন মজুর, দিন এনে দিন খায়। তাকে যদি পুলিশ প্রশাসন যদি আটকে রাখে, তাহলে সে কিভাবে তার পরিবারকে পরিচালনা করবে? কিভাবে তার ভরণ পোষণ, এই পরিবারটার ভরণ পোষণের দায়ভার কে নেবে? কেউই থাকবে না। তখন এই পরিবারটা যদি এভাবে অনাহারে কষ্টে ধুকে ধুকে যদি মারা যায়, তাহলে এর দায়ভার কার উপর বর্তাবে? এর দায়ভার অবশ্যই যারা দায়িত্বে আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, অবশ্যই তাদেরকে নিতে হবে। তাই আমি সরকার প্রধান সহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা এই গণহত্যার, এই নির্মম হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার করুন এবং সকলকে সাথে নিয়ে একটি সমঝোতা স্বাক্ষর করুন, একটা সমঝোতা বৈঠক ডাকুন এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং একটি সুন্দর ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিয়ে এগিয়ে যান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।